আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হসপিটালের মধ্যে ঢুকে তারেক রহমানের ছাত্রদলের সন্ত্রাসীরা কিভাবে হামলা করতেছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে জুলাইয়ের পরে এই আগস্ট মাসে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রদলের এই হামলা একটা নতুন বার্তা দিচ্ছে। কি বার্তা দিচ্ছে প্রিয় দর্শক? ছাত্রদল চাচ্ছে প্রতিটা ক্যাম্পাসে রক্তক্ষয়ী সংঘর্ষ করে ইসলামী ছাত্র শিবিরকে এখান থেকে বের করে দিয়ে প্রিয় দর্শক এখানে প্রশাসন ঢুকবে, প্রত্যেকটা হল তারা দখল করবে, এখানে তারা হল বাণিজ্য করবে। আবার তারা সেই পূর্বের প্রিয় দর্শক 91 সালে যতবারই তারা ক্ষমতা এসেছে প্রিয় দর্শক, ততবারই তারা শিবিরের সঙ্গে তারা সংঘর্ষ জড়িয়ে প্রিয় দর্শক সেখানে একক আধিপত্য বিস্তার করে প্রিয় দর্শক ছাত্রলীগের মতন হল দখল করে প্রিয় দর্শক প্রতিটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কলুষিত করেছে। সেম ছাত্রলীগ কায়দায় প্রিয় দর্শক সেই খেলায় তারা আবার মেতে উঠেছে। তো আমি সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, আজকে প্রতিটা ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাসীরা যেভাবে হামলা করতেছে, আপনারা যদি শিবিরের সাথে মিলে প্রতিরোধ গড়ে না তোলেন, যদি এই সন্ত্রাসী ছাত্রদল যারা আজকে হামলা করতেছে তারা কিন্তু কেউই কিন্তু আপনাদের এই ক্যাম্পাসের লোক না। অল্প কিছু 2-4-5 জন হয়তো থাকতে পারে, কিন্তু তারা কিন্তু বাইরে থেকে বহিরাগত টুকায় ভাড়া করে নিয়ে এসে প্রিয় দর্শক কিন্তু এই হামলাগুলো করতেছে। তো সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, আগামী দিনে যাতে আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে আপনার ক্যাম্পাসে চলাফেরা করতে পারেন, স্বাধীনভাবে কথা বলতে পারেন, সেই অধিকার যদি আপনারা ফিরে পেতে চান, সেই অধিকার যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে ছাত্র শিবিরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এইসব সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে ক্যাম্পাস ছাড়া করতে হবে। যদি আজকে আপনারা এই সময় ফেল খান, মনে রাখবেন এই ক্যাম্পাস যদি দখল হয়ে যায় কেউই কিন্তু নিস্তার পাবেন না। আবার সেই অমানবিক নির্যাতন শুরু হবে আপনাদের উপরে, জোর করে আপনাদেরকে প্রোগ্রামে নিয়ে যাবে। আপনারা দেখেছেন প্রিয় দর্শক, এই ছাত্রদল 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা হেরেছে। তাদের প্রতি শিক্ষার্থীদের কোনো জনসমর্থন নাই। তারা দেখেছে আমরা ক্যাম্পাসগুলো দখল করতে পারলাম না, সরকার আমাদের ক্ষমতায় আছে, আমরা কোনো টাকা পয়সা ইনকাম করতে পারতেছি না, আমাদের প্রোগ্রামে কোনো লোক নাই, আমাদের দলে কোনো লোক নাই, সব টুকায় ভাড়া করে এনে প্রোগ্রাম করতে হয়। এইসব চিন্তা ভাবনা থেকে প্রিয় দর্শক ওদের যে মূল যে মহানায়ক প্রিয় দর্শক, সে ওদেরকে মাঠে নামিয়েছে। এটা হচ্ছে মূল বিষয় প্রিয় দর্শক। ওদের মূল মহানায়ককে আপনারা ভালো করে জানেন। সেই প্রকৃতপক্ষে তাদেরকে মাঠে নামিয়েছে, রক্তক্ষয়ী একটা সংঘর্ষ তৈরি করে প্রিয় দর্শক ইসলামী ছাত্র শিবিরকে যদি এখান থেকে বিতাড়িত করতে পারি তাহলে তারা কী করবে? হলগুলো দখল করে সাধারণ শিক্ষার্থীদের উপরে ওরা ছুরি ঘুরাবে প্রিয় দর্শক। যেভাবে খুশি সেভাবে তারা এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে, হল বাণিজ্য করবে প্রিয় দর্শক, চাঁদাবাজি করবে, বিভিন্ন রকমের অপরাধের সঙ্গে তারা জড়িত হবে প্রিয় দর্শক। এই ধান্দা যারা এই কাজগুলো করতেছে, অতএব ফ্যাসিস্ট মুক্ত হয়ে বাংলাদেশে আপনারা কি চান? সন্ত্রাসী সেই আবার সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশে ফিরে আসুক। যদি না চান তাহলে শিবিরের সাথে ঐক্যবদ্ধভাবে আপনারা এই সন্ত্রাসীদেরকে প্রতিরোধ গড়ে তুলুন। তাছাড়া কোনো এর বিকল্প কোনো রাস্তা আমি কোনো দেখতে পাচ্ছি না। এজন্য সবাইকে বলবো, আপনারা ঘুরে দাঁড়ান। যেভাবে হাসিনার বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে আপনারা ঘুরে দাঁড়িয়েছিলেন, এই সন্ত্রাসী ছাত্র দলের বিরুদ্ধে আপনাদেরকে ঘুরে দাঁড়াইতে হবে, নাহলে কিন্তু এর পরিণতি আপনাদের খুব খারাপ হবে।